ইরান ইস্যুতে এতদিন ছুপা রুস্তমের ভোল ধরেছিল রাশিয়া, তবে নীরবতা ভেঙে ইরানি বন্ধুর কাঁধে হাত রাখল ভ্লাদিমির পুতিনের দেশ। আর ঘনিষ্ঠ মিত্রের জবাবের ভাষা দেখে উজ্জীবিত ইরান, আর তাতেই আমেরিকার অপূর্ণ স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কে এমন করলো রাশিয়া? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যুদ্ধের ধোঁয়া এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। ঠিক এ সময় নতুন এক নাটকীয় প্রস্তাব নিয়ে সামনে এসেছেন ভ্লাদিমির পুতিনের রাশিয়া। পাইলট রেস্কিউর অজুহাতে ইরানের ইউরেনিয়াম খোঁজার মিশনে নেমেছিল আমেরিকান সেনারা, কিন্তু প্রতিরোধের মুখে জীবন নিয়ে পালিয়েছে তারা। কিন্তু আমেরিকা যে দেখা স্বপ্নকে সহজে ভুলতে পারে না, সেটা অনেকেরই জানা। আর এ কারণে এবার ময়দানে উতরে গেল মস্কো। বন্ধু ইরানের সবচেয়ে সংবেদনশীল সম্পদ সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের ভান্ডারে তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে ক্রেমলিন। কূটনৈতিক মহলে এটিকে অনেকেই দেখছেন এক ধরনের পারমাণবিক অভিভাবকত্ব প্রতিষ্ঠার চেষ্টা হিসেবে, যেখানে মস্কো নিজেকে সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিয়ন্ত্রক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রেসিডেন্ট আগেই যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে আলোচনায় এ প্রস্তাব রেখেছিলেন। প্রস্তাবটি এখনো আলোর মুখ দেখেনি সত্য, কিন্তু নিজেদের অবস্থানে এখন অটুট রয়েছে মস্কো। দর্শকের প্রস্তাবের ভেতরে লুকিয়ে আছে গভীর এক কৌশল। কারণ ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ার ভূখণ্ডে চলে যায়, তাহলে তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা কার্যত বন্ধ হয়ে যাবে, এমনটাই দাবি করছে মস্কো। আর সেই সঙ্গে বিশ্ব শক্তিগুলির দীর্ঘদিনের ভয় ও সন্দেহ অনেকটা প্রশমিত হতে পারে। তবে বিষয়টি কেবল নিরাপত্তা বা প্রযুক্তির নয়, এটি ক্ষমতার খেলা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্ক কোল্ড ওয়ারের পরও পুরোপুরি উষ্ণ হয়নি। সাম্প্রতিক সংঘাতে ইরানকে ঘিরে গোয়েন্দা সহায়তার গুঞ্জন সেই দূরত্ব আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এখন ইরানের ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়ে রাশিয়া এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানো, অন্যদিকে ওয়াশিংটনের রাস্তা পুনরুদ্ধারের পথ তৈরি করা। মার্কিন গণমাধ্যমে পদক্ষেপকে আখ্যা দিয়েছে বিশ্বাস পুনর্গঠনের কূটনৈতিক চাল হিসেবে। এদিকে যুদ্ধের ছায়া সবচেয়ে ঘন হয়ে নেমে এসেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালীকে ঘিরে। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। সেখানে উত্তেজনা বাড়ার অর্থ হলো বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন ধীরে ধীরে অনিয়মিত হয়ে পড়া। মার্কিন প্রেসিডেন্ট যখন নৌ অবরোধের হুমকি দেন, তখন জ্বালানি বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিপিং কোম্পানিগুলো রুট বদলাতে শুরু করে, আর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। সেই পরিস্থিতি আরো উত্তপ্ত করে মার্কিন সেনারা। ইতোমধ্যে 10,000 সেনা ও 1 ডজন যুদ্ধজাহাজ নিয়ে ইরান ও উপসাগরীয় অঞ্চলগুলিতে অবস্থান নিয়েছে। এই উত্তেজনার বাস্তব চিত্র দেখা গেছে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহরে। সেখানে কাজ করা রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা হঠাৎ করে তাদের অধিকাংশ কর্মী সরিয়ে নিয়েছে। সংস্থাটির প্রধান জানিয়েছেন, সম্ভাব্য বিমান হামলার আশঙ্কা এতটাই বেড়েছে যে ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি নেই। মস্কো সতর্ক করে বলেছে, এই কেন্দ্রের আশেপাশে বড় ধরনের হামলা হলে তা 1986 সালের ভয়াবহতাকেও ছাপিয়ে মারাত্মক তেজস্ক্রিয় বিপর্যয়ের রূপ নিতে পারে, যার প্রভাব সীমান্ত পেরিয়ে বহু দেশ পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্রেমলিনের দাবির পরপরই কূটনৈতিক অঙ্গনেও চলছে টানটান উত্তেজনা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দেন। কিন্তু ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি না হয় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ফলে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা আপাতত দূরের আলো হিসেবেই দেখা যাচ্ছে। রাশিয়ার এই প্রস্তাব এখন শুধু একটি নিরাপত্তা উদ্যোগ নয়, এটি এক ধরনের উচ্চ ঝুঁকির কূটনৈতিক জুয়া। যদি পরিকল্পনাটি সফল হয়, তাহলে মস্কো নিজেকে বৈশ্বিক সংকটের সমাধানদাতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও গভীর হয়ে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে নতুন এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। তার চেয়েও কপালে বড় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের। কারণ ইরানের 408 কেজি ইউরেনিয়াম হাতে পাওয়া মানে সোনার ডিম পাওয়া। কিন্তু যে ইউরেনিয়ামকে ঘিরে এত কিছু হারালো ইরান, তারপরও বুকে পাথর চেপে শক্তিমান হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে খামেনির উত্তরসূরিরা।